এই যে টিউলিপ সিদ্দিকী হঠাৎ করে ঠিক ডক্টর ইউনূস বিমানে চড়ার আগ মুহূর্তে এই ঘোষণাটা দিলেন। আমি এখন লন্ডনে আছি, লন্ডনের সবগুলো মিডিয়া এটাকে খুব গরমাগরম ভাবে নিয়েছে এবং তারা খুব সকলে একেবারে বিবিসি থেকে শুরু করে গার্ডিয়ান থেকে শুরু করে যতগুলো উল্লেখযোগ্য পত্রিকা এখানে আছে সবাই দেখলাম, ইভিনিং স্ট্যান্ডার্ড দেখলাম বড় করে হেডিং করেছে এবং তারা সকলেই এটাকে খুব মজা পেয়েছে এবং আলোচিত হয়েছে। কেন আমি বললাম যে এটা ব্রিটিশ বুদ্ধি, কারণ এটার মাধ্যমে টিউলিপ সিদ্দিকী একটা বিশাল চ্যালেঞ্জ ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের প্রতি ছুড়ে দিলেন, এক আন্তর্জাতিকভাবে, দ্বিতীয় হচ্ছে ডক্টর ইউনূস শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে দুর্নীতির যে ব্যাপক তোড়জোড় ব্যাপক কথাবার্তা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, তার সব কিছুকে এই চ্যালেঞ্জের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জের মধ্যে ছেড়ে দিয়েছেন এবং ফেলে দিয়েছেন। কারণ ডক্টর ইউনূস যদি এখন টিউলিপ সিদ্দিকীর সাথে বসেন, টিউলিপ সিদ্দিক এটা প্রমাণ করতে পারবেন, তার চিঠির ভাষা থেকে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের দুর্নীতি, বাংলাদেশ সংক্রান্ত কোনো দুর্নীতির সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। যে কাজটা করা হয়েছে এর আগে আপনারা জানেন যে টোটাল শেখ হাসিনা পরিবারের উপরে হামলা করার একটা বড় টার্গেট হিসাবে টিউলিপ সিদ্দিকীর নামে দুইটা বড় অভিযোগ করা হয়েছিল বাংলাদেশ থেকে। একটা হচ্ছে যে তিনি রাশিয়ান কোনো একটা যে সাথে জড়িত আছেন, ডিল যেটা হয়েছিল বাংলাদেশের সাথে, সেটার সাথে তিনি জড়িত আছেন, এক। দ্বিতীয় যে জিনিসটা করা হচ্ছে, লন্ডনে তার একটা ফ্ল্যাট আছে যেটা কিং ক্রসে, সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা যেটা তিনি দাবি করেছেন যে তার মা এবং বাবার পক্ষ থেকে তিনি উপহার পেয়েছেন, এইখানে লন্ডনে তার রাজনৈতিক প্রতিপক্ষদের মাধ্যমে এটাকে ছড়ানো হয়েছিল যে না, এটা আসলে তিনি বাংলাদেশি একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। টিউলিপ সিদ্দিক এইটার প্রতিক্রিয়াতে খুব বোল্ডলি দিয়েছেন বলতে উনি স্বেচ্ছায় রেজিগনেশন দিয়েছেন মন্ত্রিত্ব থেকে। আপনারা জানেন যে পশ্চিমা দেশে আমাদের বাংলাদেশের মতো না, বাংলাদেশে কারো পদ কেটে ফেলা না পর্যন্ত পদত্যাগ করে না। এখানে কিন্তু ন্যূনতম কোনো অভিযোগ উঠলে, চারিত্রিক নৈতিক স্খলন, কোনো ধরনের আর্থিক অসঙ্গতির কথা উঠলে তারা প্রথমে রেজিগনেশন দিয়ে দেন। টিউলিপ সিদ্দিকী বোল্ডলি রেজিগনেশন দিয়েছেন এবং শুধু তাই না, তিনি স্বেচ্ছায় নিজে থেকে উদ্যোগী হয়ে সরকারের এখানকার যে দুদক আছে বা এখানকার যারা এই তদন্তগুলো করে থাকেন সেই কমিটিকে বলেছেন যে আপনারা এটা তদন্ত করে আপনারা বিচার করে দিন। সেই কমিটি 7-8 দিন ধরে এটাকে খুব ডিপলি তদন্ত করেছে। সেই তথাকথিত যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি আছে সেটার দলিল দস্তাবেজগুলো দেখেছে এবং সবগুলো দেখার পরে তারা টিউলিপ সিদ্দিকীর কথা বলেছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই, অভিযোগ প্রমাণিত হয় নাই। এটা বলা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক এখানে রেজিগনেশন দিয়েছেন এবং তিনি বলেছেন যে যদিও আমি নির্দোষ, কিন্তু এটা নিয়ে একটা এক্সট্রা কথাবার্তা হচ্ছে যেটা সরকারের জন্য অস্বস্তিকর। আমাদের যে মূল কাজ, মানে উনি যে লেবার গভর্নমেন্টের অংশ, আমাদের যে মূল কাজ জনগণের কল্যাণ করা, এটা থেকে মনোযোগ উল্টাপাল্টা দিকে সরে যাচ্ছে বলে আমি এখানে রেজিগনেশন দিলাম। এতটুকু পর্যন্ত ছিল, কিন্তু বাংলাদেশ সরকার সেটাকে সেই পর্যায়ে রাখে নাই। তারা তার বিরুদ্ধে আরও মামলা করেছেন এবং তার বিরুদ্ধে ঢাকা আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছে। যদিও সেই ওয়ারেন্ট আসলে একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে করা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সম্ভব সেটা পরের বিষয়, কিন্তু সেটা করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে সেটা যে করা হয়েছে অফিসিয়ালি, কিন্তু এটা টিউলিপ সিদ্দিকীকে জানানো হয় নাই যে আপনার বিরুদ্ধে আদালতে সমন জারি আছে, আপনি বাংলাদেশে এসে উপস্থিত হন বা কিছুই করুন। এই জিনিসগুলো নিজে নিজে করা হচ্ছে। এগুলো আমাদের গ্রামাঞ্চলে হয়তো, আমাদের আপনারা যারা জানেন বিচার ব্যবস্থা, এটা আমাদের মফস্বলে হয়, আমি জানি না নিশ্চয়ই ঢাকায় হয়। যেটা হয় কি, কারো নামে একটা সমন জারি করলে সেই সমনটা আদালত থেকে গায়েব করে দেয়, মানে প্রতিপক্ষ গায়েব করে দেয়, টাকা পয়সা খাইয়ে পেশকারের অফিসের কোনো টিয়নের কাছ থেকে এটা সরিয়ে রাখে। তারপরে দেখা যায় যে আদালত দেখে যে আরে আমি এখানে সমন জারি করলাম, উনি তো এসে হাজির হয় নাই, দিয়ে দিল একটা ওয়ারেন্ট যে জোর করে ধরে নিয়ে আসো, পুলিশ ওকে গ্রেফতার করে ধরে নিয়ে আসো। তারপর সেই ওয়ারেন্ট দিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। এই যে গ্রাম্য বুদ্ধির যে একটা প্যাচ, সেই প্যাচ দিয়ে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গম টিউলিপ সিদ্দিকের পিছনে লেগেছেন। তারা র্যান্ডম ঢাকায় কোথায় যেন একটা জায়গায় চিঠি পাঠান, টিউলিপ সিদ্দিকী বলেছেন যে আই হ্যাভ নো আইডিয়া কোথায় পাঠাচ্ছে, কার কাছে, কেন এই চিঠিগুলো পাঠায়, এবং আমি শুনেছি তারা আমাদের লয়ারের সাথে কোনোভাবে এঙ্গেজ হচ্ছে না। এর বিনিময়ে তিনি বলেছেন এ মিটিং মাইট অলসো হেল্প ক্লিয়ার আপ মিসআন্ডারস্ট্যান্ডিং by the Anti-Corruption Commission in Dhaka that I have question to answer in relation to my mother's sister, the former Prime Minister of Bangladesh, Sheikh Hasina. I am a UK citizen, born in London and representing the people of Hampstead and Highgate in Parliament for the last decade. গত 1 দশক ধরে আমি এটা করছি। প্রিয় দর্শক, আপনাদের মনে রাখতে হবে টিউলিপ সিদ্দিক এই যে একটা বোল্ড মুভমেন্ট দিয়েছেন, এইটার প্রতিক্রিয়া কী হবে, কনসিকুয়েন্স কী হবে। প্রথম কথা হচ্ছে, আমি যেটা বুঝতে পেরেছি, ডক্টর ইউনূস আসলে বসবেন না। যদিও প্রটোকলে উসিলা দিবেন যে আমি একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমি কেমনে বসবো একজন ব্রিটিশ এমপির সাথে, কথা কিন্তু তা না। আমরা দেখেছি যদি পশ্চিমা দেশের কোনো ব্রিটিশ এমপি তো বা আমেরিকান এমপি তো অনেক বড় জিনিস, আরও ছোটোখাটো পদাধিকারী কেউ গেলেও বাংলাদেশে যারাই প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, ইভেন রাষ্ট্রপতি থাকেন, তারা অনেক সময় তাদেরকে সাথে কার্যালয়ে মিট করেন। এখানে টিউলিপ সিদ্দিকের সাথে তিনি এই কথাগুলো এড়িয়ে যাবেন। এড়িয়ে যাওয়ারটাই স্বাভাবিক, কারণ তিনি আসলে এখানে কিছুই প্রমাণ করতে পারবেন না। পুরো জিনিসটাই আমরা সকলেই জানি যে টিউলিপ সিদ্দিকীর যে আন্তর্জাতিক খ্যাতি, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য। কিন্তু টিউলিপ সিদ্দিকী যখন এটাকে বোল্ডলি মুভ করেছে,
তার যে সুবিধাটা হচ্ছে তিনি পুরো লাইমলাইটটা তার দিকে টেনে নিয়েছেন। ডক্টর ইউনূস 4 দিন এই দেশে থাকবেন। এই 4 দিন যতবারই তিনি মিডিয়ার ফেস করবেন, সংবাদপত্রের সাথে কথা বলার চেষ্টা করবেন প্রত্যেকে, কারণ এই দেশে ব্রিটিশ মিডিয়া তো অবশ্যই খুব কৌতূহল এবং আগ্রহ ভরে ব্রিটিশ এমপির বিষয়ক কথাবার্তাগুলো শুনতে চাবে, তাকে প্রশ্ন করবে। এবং তিনি যে অ্যাওয়ার্ড পাচ্ছেন, হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন বা অন্যান্য ব্রিটেন রাজ পরিবারের সাথে ব্রিটিশ সরকারের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদের সাথে এমনকি হয়তো প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার তার কথা রয়েছে, এই জায়গাগুলো থেকে আসলে লাইমলাইটে চলে যাবে টিউলিপ সিদ্দিক ভার্সেস ডক্টর ইউনূসের দিকে। এতে গিয়ে টিউলিপ সিদ্দিক চোখে আঙ্গুল দিয়ে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করবেন, যদি ডক্টর ইউনূস তার সাথে মিট না করেন, যে দেখো আমি যে নির্দোষ, এই যে দেখো আমি এই চিঠিটা দিয়েছিলাম, আমি বলেছিলাম মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু থাকলে, ভুল বুঝাবুঝি থাকলে সেটা আমরা মিটিয়ে ফেলতে চাই। তিনি আমাকে ফেস করেন নাই, এবং এটা যে ফেস করেন নাই, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূস যদি ফেস নাও করে থাকেন, ডক্টর ইউনূস যদি কাউন্টার কিছু করতে চান, আমার কাছে মনে হয় যে ডক্টর আব্দুল মোমেন, দুর্নীতি দমন কমিশন দুদকের যিনি কি বলা যায় চেয়ারম্যান, দুদকের চেয়ারম্যান সাহেব আছেন, তিনি ডক্টর ইউনূসের সাথে সফরসঙ্গী যাচ্ছেন। তিনি কিন্তু চাইলে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনকে ওখানে পাঠিয়ে দিতে পারেন, যে ঠিক আছে আপনি আব্দুল মোমেনের সাথে বসেন। আমি নিশ্চিত আব্দুল মোমেনও বসবে না, কারণ আব্দুল মোমেন নিজেও জানে যে এটা একদম একেবারে একটা ভুয়া জায়গা থেকে তারা একটা অভিযোগ করেছে। অভিযোগটা কি হয়েছে যে পূর্বাচলে শেখ রেহানা নামে একটি প্লট আছে। আপনারা জানেন যে পূর্বাচলে বিভিন্ন ক্যাটাগরিতে সরকার বিভিন্ন প্রিভিলেজ জনগোষ্ঠীকে প্লট দিয়েছে। শেখ রেহানার একটা প্লট আছে। অভিযোগ করা হয়েছে, যেটা ইউকে মিডিয়াতে বলা হচ্ছে, যে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন তার বোন শেখ রেহানাকে প্লট দেওয়ার জন্য, যেটা আসলে আমরা সকলে জানি একটা হাস্যকর ব্যাপার। শেখ রেহানা যদি সেখানে প্লট পেয়ে থাকেন এবং সেটা যদি শেখ হাসিনাকে প্রভাবিত করে পেয়ে থাকেন, সেটা পাওয়ার জন্য আমার মনে হয় যে টিউলিপ সিদ্দিককে ধরতে হবে না, অন্তত শেখ রেহানার ধরতে হবে না। তো এই সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক লাইমলাইটটা টিউলিপ সিদ্দিক নিয়ে এসেছেন। এক, তিনি তার রাজনৈতিক জায়গাটা অনেক বেশি রিগেইন করেছেন। আমাদের মনে রাখতে হবে টিউলিপ সিদ্দিক কিন্তু এখানে শেখ মুজিবের নাতনি বা শেখ রেহানার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে এই হিসাবে কিন্তু এখানে রাজনীতি করেন না। শি ইজ এ, মানে তিনি একজন ঝানু পলিটিশিয়ান। 16 বছর বয়স যখন, তখন থেকে তিনি লেবারের অ্যাক্টিভ পলিটিক্সের সাথে জড়িত। তিনি একেবারে আমরা যেটাকে বলি কমিশনার বা কাউন্সিলর বলি, সেই ধরনের জায়গা থেকে তিনি কাউন্সিলর হিসাবে নির্বাচনে জিতে এই জায়গায় এসেছেন। পরপর গত 4টা সংসদ নির্বাচনে তিনি তার এলাকা থেকে এমপি হচ্ছেন এবং ধীরে ধীরে তার ভোটের মার্জিন বাড়ছে। এবং তিনি কিন্তু এমনকি বিরোধী দলে থাকতে তিনি ছায়ামন্ত্রী ছিলেন। জেরেমি করভিনকে যারা একেবারে খুব মুষ্টিমেয় লোকজন যারা সাপোর্ট দিয়েছিল লেবারের যে কয়েকজন এমপি, তিনি তাদের মধ্যে একজন হিসেবে স্পন্সর করেছিলেন। মানে লাইমলাইট নেওয়াটা, নেতৃত্ব নেওয়াটার একটা স্বাভাবিক আছে, শক্তি বা গুণ যেটাই বলি আমরা, তার আছে। সেটা মানে হঠাৎ করে দেখেন এতগুলো এমপির মধ্যে জেরেমি করভিনকে মনে হয় 26-27 জন এমপি একটা সাপোর্ট দিয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু তিনি লাইমলাইট নিয়েছেন। 4 বারের এমপি হয়ে যাওয়া, এবং যে জায়গায় হয়েছে না এটা কিন্তু খুব বাঙালি অধ্যুষিত এলাকা বা খুব আমি আপনি ভাই বেরাদারের এলাকা তা কিন্তু নয়। সেখানের মধ্যে একটা বড় জনগোষ্ঠী, একটা খুবই মাল্টিডিসিপ্লিনারি ব্যাপার স্যাপার আছে, ডাইভার্স জনগোষ্ঠী আছে, ইহুদি জনগোষ্ঠীর একটা বড় সংখ্যক লোকজন এখানে বাস করেন। সবকিছুর মধ্য দিয়ে কিন্তু টিউলিপ সিদ্দিকী পরপর জিতে আসছেন। সুতরাং বোঝা যাচ্ছে আমাদের আপনাদের কাছে হয়তো মনে হবে আরে শেখ রেহানার মেয়ে, এই জন্য তো বাংলাদেশে হলে তো মন্ত্রী হইতোই বা মেয়র হইতো, যে দক্ষিণের মেয়রের মতো হইতো, সেটা না। কিন্তু শি ইজ এ পলিটিশিয়ান, এবং সে 16 বছর বয়স থেকে কিন্তু এই ঝানু পলিটিক্সের ভিতর দিয়ে ব্রিটেনের মতো জায়গায় বাংলাদেশে বংশোদ্ভূত একজন মন্ত্রী হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। সেই টিউলিপ সিদ্দিকী যখন এই খেলাটা খেললেন, এইটা ডক্টর ইউনূসের বিশ্বাসযোগ্যতার ভিতকে অনেকখানি নাড়িয়ে দেবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ডক্টর ইউনূস যদি এই খবর আগে পেতেন তাহলে হয়তো হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য উনি নাও আসতে পারতেন। কিন্তু ডক্টর ইউনূসের একটা শখ, আপনি জানেন যে উনি 10 মাসে কিন্তু এটা তার 11তম বিদেশ সফর, মানে প্রতি মাসে একবার বিদেশে যদি উনি না আসেন উনি আরাম পান না। কি কারণে আসেন, কেন আসেন, বেশিরভাগ সময় এইসব অ্যাওয়ার্ড নিতে আসেন, ব্যবসায়ী সমিতির সাথে মিটিং করতে আসছেন। কিছুদিন আগে জাপানে গিয়েছিলেন, কি যে অ্যাচিভ করেন উনি জানেন, আমরা কেউ জানি না। উনি বলতে পারবেন, আর আমাদের ডাস্টবিন শফিক ভাই বলতে পারবেন। কিন্তু এই লন্ডনের এই সফরটা তার জন্য টিউলিপ সিদ্দিকীর এই চ্যালেঞ্জের কারণে একটা বিরাট অস্বস্তি হয়ে থাকবে, এবং এই অস্বস্তি ভবিষ্যতে দুদকের মাধ্যমে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির যে অভিযোগগুলো আসবে তার সবগুলোকে সন্দেহের দিকে রাখার জন্য আন্তর্জাতিক মহলের কাছে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে থাকবে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস 4 দিন ইংল্যান্ডে থাকবেন, আমরা দেখতে থাকবো তিনি কি করেন, এবং নিশ্চয়ই টিউলিপ সিদ্দিকী এবং ডক্টর ইউনূসের এই দ্বৈরথের যদি নতুন কোনো আপডেট থাকে সেটা নিয়ে আমি আপনি এই চ্যানেলে আবার বিশ্লেষণ করবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন।